যারা লালমনিরহাট জেলা থেকে দেখতেছেন তারা প্লিজ এগিয়ে আসুন। হ্যাঁ, ভালো আছি। সারা দেশব্যাপী চিন্ময় প্রভুর মাঝখানে ঢুকানোদের সামনে আগাও, মাঝখানে ঢুকানোদের সামনে আগাও। এই সামনে কিছু আছো, সামনে কিছু আছো, আরেকটু আছো। আপনারা যারা আছেন তারা প্লিজ লাইভটি শেয়ার করে দিন, এবং যারা লালমনিরহাট মিশন মোড়ের কাছাকাছি আছেন ব্যানার, দুইটা ব্যানারে যাতে দেখা যায়, আগে আসেন, দুইটা ব্যানারে যাতে দেখা যায়, দুইটা ব্যানারে কয়েকজন সামনে আসেন। একটু ধরেন তো, মোবাইলটা ধরেন, আমি জুতোটা ভালো করে পড়ি। আপনারা যারা দেখতেছেন, আমরা লালমনিরহাট থেকে চিন্ময় প্রভুকে অবৈধভাবে ডিবি অফিসে নিয়ে যাওয়ায় লালমনিরহাটের সকল সনাতনীরা প্রতিটা জেলার মতো আন্দোলনের মিছিল বের করছে। আসলে চিন্ময় প্রভু এবং সনাতনী কতটা যে ভিডিওটা শেয়ার করে সকলকে জানিয়ে দিন, এবং যারা লালমনিরহাটের আশেপাশে ভিডিওটা শেয়ার করুন, এবং যারা আছেন তারা দ্রুত চলে আসুন। আমরা দেখতে পারতেছি লালমনিরহাট জেলা মিশন মোড় চত্বরে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ লালমনিরহাট জেলা শাখার পক্ষ থেকে বিশাল এক মিছিল আমরা বের করেছি। সকলেই চলে আসুন লালমনিরহাট মিশন মোড়ে। সামান থেকে সাইড থেকে নেন। আপনারা যারা ঘরে আছেন আমরা ইতিমধ্যেই জেনেছি যে আজকে চিন্ময় প্রভু ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে ডিবি পরিচয় একটা হাই এক্সে করে চিন্ময় প্রভুকে ডিবি হেফাজতে নেওয়া হয়। তার প্রতিবাদে লালমনিরহাট জেলার সকল স্তরের সনাতনীরা প্রতিবাদ মিছিল এবং বিক্ষোভ মিছিল বের করে। আপনারা যারা লালমনিরহাট জেলা থেকে আসেন তারা দ্রুত মিশন মোড়ে চলে আসুন। পিছন থেকে একটা লিড দেন, পিছন থেকে লিড দেন একটা। ইতিমধ্যেই লালমনিরহাট মিশন মোড় আমরা শান্তিপূর্ণভাবে মিছিল আমরা করে যাচ্ছি। এই মুহূর্তে হচ্ছে লালমনিরহাটের সকল সর্বস্তরের সনাতনীরা আন্দোলনে আপনারা যারা আছেন তারা চলে আসুন। আমরা মূলত
চিন্ময় প্রভু নিঃস্বার্থ মুক্তি শর্তে লালমনিরহাটেও এই মুহূর্তে শান্তিপূর্ণ অবস্থায় মিছিলের স্লোগান দেন। লালমনিরহাট থেকে আছি, লালমনিরহাট জেলা। আগে স্লোগান ধরো সবাই। Direct action! Direct action! Direct action! জ্বলবে আগুন ঘরে ঘরে, চিন্ময় প্রভুর কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে, জ্বলবে আগুন ঘরে ঘরে, চিন্ময় প্রভুর কিছু হলে, গর্জে উঠুক আরেকবার, গর্জে উঠুক আরেকবার, গর্জে উঠুক আরেকবার, রক্তে আগুন লেগেছে, রক্তে আগুন লেগেছে, সনাতনী 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 সনাতনী, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, সনাতনী 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 সনাতনী, চলবে আগুন সারা দেশে, সবাই লাইভটি শেয়ার করে দিন। চলবে আগুন সারা দেশে, চিন্ময় প্রভুর কিছু হলে, চিন্ময় প্রভুর কিছু হলে, চলবে আগুন সারা দেশে, চলবে আগুন সারা দেশে, চিন্ময় প্রভুর কিছু হলে, চিন্ময় প্রভুর কিছু হলে, গর্জে উঠুক আরেকবার, 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 জ্বলবে আগুন ঘরে ঘরে, জ্বলবে আগুন ঘরে ঘরে, চিন্ময় প্রভুর কিছু হলে, চিন্ময় প্রভুর কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে। আমাদের চিন্ময় প্রভু গ্রেপ্তারের বিষয়ে কিছু বলবে, দাদা বলতে আমরা একটু সাইড হই। সম্মানিত সুধী, আপনারা সকলেই জানেন, সারা বাংলাদেশের বর্তমান মুখপাত্র এবং সারা বাংলাদেশের প্রাণ শ্রীমৎ চিন্ময় প্রভু ব্রহ্মচারী মহোদয়কে আজকে বিকেল ডিবি পরিচয় দিয়ে চিন্ময় প্রভু যখন ঢাকা বিমানবন্দর থেকে চট্টগ্রামের দিকে অভিমুখী হন, তখন একটা হাইএক্সে করে চিন্ময় প্রভুকে আসলে ডিবি পরিচয় নিয়ে উঠিয়ে নেওয়া হয়। তার আমরা চিন্ময় প্রভুর
নির্দোষ থাকার সত্ত্বেও তাকে গ্রেপ্তার করার প্রতিবাদে সারা দেশব্যাপী বিভিন্ন জেলা এবং বিভাগের মতো লালমনিরহাট জেলায়ও আমরা প্রতিবাদ এবং ঘৃণিত জঘন্যতম কাজের প্রতিবাদে আমরা আন্দোলনের ডাক দেই। ঠিক একইভাবে লালমনিরহাট জেলায় বর্তমান কথা বলতেছে আমাদের এক অভিভাবক অ্যাডভোকেট মধুসূদন। আগে 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 কথাটা নেই, আগে কথাটা নেই, তারপরে ঘোষণা দিতে চাই আমাদের সনাতন জাগরণ মঞ্চে যদি আগামী দিনে যে কর্মসূচি নেবে আমরা সকলেই শান্তিপূর্ণভাবে সেই কর্মসূচিতে অংশগ্রহণ করব। এই কথা বলে আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রতিবাদ সমাবেশ আমরা এখানে সমাপ্ত করলাম। আমরা সবাই সবার স্থান থেকে আপনারা সবাই দিকে চলে গেছে, সবাই একদম সবাই চলে আসে। আমরা এই মুহূর্তে লালমনিরহাট মিশন মোড়ে অবস্থান করতেছি। আমরা দেখতেছি এখানে সনাতনীদের আসলে এখানে চোখ দিয়ে তাকালে আমরা ইয়ং জেনারেশন যাদের আমরা আইডল ভাবি সেই তরুণ প্রজন্মরা ছুটে এসেছে, তাদের প্রাণের কেন্দ্র। উমাদা আস্তে 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 এই অল্প সময়ের মধ্যে শত শত যুবক ছুটে এসেছে একমাত্র চিন্ময় প্রভুর নিঃশর্ত মুক্তির দাবিতে।
মাথায় আগুন লেগেছে আমরা একদম মিছিলের পেছনে আছি। আবার আমি সামন থেকে দেখার চেষ্টা করতেছি। আমরা যদি চিন্ময় প্রভুকে আজকের মধ্যে নিঃস্বার্থভাবে মুক্তি দেওয়া না হয়, তাহলে এই আন্দোলন আরো বেগবান হবে। সনাতনী জেগেছে, রক্তে আগুন লেগেছে, চিন্ময় বাবুর কিছু হলে, চিন্ময় বাবুর কিছু হলে, আগুন সারা দেশে, সনাতনী জেগেছে, রক্তে আগুন লেগেছে, ভেঙে যাবে অন্যায়, ভেঙে যাবে অন্যায়। আমরা দীর্ঘ একটা মিছিলের সিরিয়াল দেখলাম। এটা হঠাৎ প্রিপারেশনে অনেকে হয়তো বা জানতে পারেনি, জানতে পারলে হয়তো বা এই মিছিলের সিরিয়ালটা কত বড় হতো সেটা আসলে বলা বাহুল্য। আমরা আছি, মিছিল আছে, আপনারা যুক্ত থাকুন এবং লালমনিরহাট জেলা যারা দেখতেছেন তারা প্রচার করুন। আমরাও জানিয়ে দিতে চাই যে লালমনিরহাট জেলার সকল সনাতনীরা চিন্ময় প্রভুর জন্য জীবন দিতেও পিছু পা হবে না। চিন্ময় প্রভুর কিছু হলে এই সনাতনীরা ঘরে বসে থাকবে না। আমরা সারা বিশ্বকে দেখিয়ে দিতে পারি এক চিন্ময় প্রভুকে ভালোবেসে আমরা কী করতে পারি। আমরা সনাতনীরা এটা বলে দিতে পারি যে মিছিল চলমান।
আপনার সঙ্গে থাকুন। এই মুহূর্তে অনেকে দেখতেছেন, তাদের যথার্থে জানাচ্ছি আপনার সকলেই যারা আমরা সনাতনী আছি, আমার মনে হয় না বাংলাদেশ সহ বিশ্বের সনাতনী দেশ যে যে দেশে সনাতনীরা আছে, রাউন্ড হবে রাউন্ড হবে রাউন্ড হবে রাউন্ড যারা আছে তারা জানি আমাদের হৃদয়কে রক্ত খনন করে দিচ্ছে একটি মাত্র সংবাদে, যে আমরা জানতে পারি যে আমাদের মুখপাত্র সকল সনাতনের আইডল, সকল সনাতনের নিরাপদের স্থান চিন্ময় প্রভুকে ডিবি পরিচয়ে গ্রেফতার করে হেফাজতে রাখেন। এই একটি মাত্র সংবাদে সকল বাংলাদেশের 3 কোটি সনাতনীদের রক্তের হৃদয়ে রক্তক্ষরণ করেছে। আস্তে আস্তে আসেন। তারই প্রতিবাদে লালমনিরহাট জেলায় আপনারা দেখতে পারতেছেন আস্তে আস্তে এই মুহূর্তে আমরা 500 জনের অধিক দেখতেছি। এই মুহূর্তে আমরা 500 জনের অধিক দেখতেছি। আপনারা জানেন এই একটি সংবাদেই আমাদের সকল সনাতনী হৃদয়কে টুকরো টুকরো করে দিচ্ছে। তার এই প্রতিবাদে লালমনিরহাট জেলায় এই মুহূর্তে আমরা স্থান আছি মুসিন মোড়ে এবং গোল চত্বরের দিকে এগিয়ে যাচ্ছি। আপনারা জানেন আমরা এই অন্যায় এই অবৈধভাবে প্রশাসনের অবৈধ কর্মকাণ্ডকে আমরা ঘৃণা জানাই, তীব্র নিন্দা জানাই। ইতিমধ্যেই বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ বিভিন্ন তীব্র নিন্দা সহ বিভিন্ন প্রতিবাদ জানাচ্ছে। তার এই প্রতিবাদে লালমনিরহাটের যারা সনাতনী আছে আমরা প্রমাণ করে দিতে চাই যে বাংলাদেশের বিভিন্ন স্থানের মতো লালমনিরহাটের সকল সনাতনীরা চিন্ময় প্রভুর জন্য জীবন দিতে পারি। আমরা চিন্ময় প্রভুর নিঃশর্তভাবে মুক্তি না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন আরো বেগবান হবে। আমরা হয়তো বা যদি আজকের মধ্যে চিন্ময় প্রভুকে নিঃশর্তভাবে ছেড়ে দেওয়া না হয় এবং যদি বিন্দু মাত্র চিন্ময় প্রভুর একদম ফুলের টোকা পর্যন্ত পড়ে, তাহলে বাংলাদেশের 3 কোটি সনাতনী নিশ্চুপ থাকবে না। তার প্রমাণ করে দিচ্ছে লালমনিরহাট জেলার সকল সনাতনীরা। আপনারা দেখতেছেন আস্তে আস্তে আমাদের লালমনিরহাট জেলার মিছিল আরো বৃহৎ আকার পদার্পণ করতেছে। আপনারা যারা আছেন আমরা জানতে পারছি ঢাকা শাহবাগ চট্টগ্রাম, প্রথম চট্টগ্রামে মূলত আন্দোলনটা শুরু হয়, লালমনিরহাট হয় এবং আপনারা যদি জেলার বাইরে জেলার করতেছেন আপনারাও এগিয়ে আসুন। হিন্দু সনাতনীদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আন্দোলন ছাড়া আমাদের আর কোনো বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ মঞ্চ লালমনিরহাট, বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চ লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে আচ্ছা আমরা কমান শুনি মৃণাল ভাই কেমন আছো? প্রোগ্রাম শেষ করলাম।
আমরা এই মুহূর্তে স্টেডিয়াম পাড়া মন্দিরে যাচ্ছি। যদিও আমাদের স্টেডিয়াম পাড়া মন্দির স্থান নয়, এখন আচ্ছা এই মুহূর্তে আমরা লাইভটি শেষ করব। আপনারা সামনের দিনের জন্য প্রস্তুত থাকুন। ধন্যবাদ সকলকে। এতক্ষণ যাবৎ আমাদের লাইভটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা এই পেজ থেকে লালমনিরহাট জেলা সহ সারা বাংলাদেশের বিভিন্ন তথ্য আদান প্রদান করব। আপনারা সকলে ভালো থাকুন এবং সকলেই সজাগ থাকুন। সকলেই চিন্ময় প্রভুর জন্য আশীর্বাদ করুন, ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যেন চিন্ময় প্রভুর কোনো কিছু হয় না। চিন্ময় প্রভু আমাদের সম্মুখ যোদ্ধা। আমরা বলতে পারি চিন্ময় প্রভু আমাদের দেবতা স্বরূপ, যিনি বাংলাদেশে 3 কোটি সনাতনীদের ত্রাণকর্তা হিসাবে আবির্ভূত হয়েছেন বলে আমরা মনে করি।